হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ছোট ইনফরমেশন শেয়ার করব। যেটা হচ্ছে যে আপনার অনেকেই পর্তুগালে এসে এখন যেহেতু খুব বেশি অপশন নাই সুইচ করার, অনেকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে আর্টিকেল 92 তে এপ্লাই চিন্তাভাবনা করতেছেন এবং অনেকে হয়তো অলরেডি করছেন। কারণ যখন সেফ এন্ট্রি বন্ধ হয়ে গেছে, অনেকে যেহেতু ইউরোপের বিভিন্ন দেশে আছিলেন বা পর্তুগালে ছিলেন, তো এটা একটা অপশন ছিল। অনেকেই দেখা গেছে ইউনিভার্সিটি থেকে অফার লেটার নিয়ে তারপরে আপনার আইমাতে কনট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছেন। এখন আসলে কিন্তু আ ইমিগ্রেশন যেহেতু পর্তুগালে একটু কঠিন হয়ে গেছে, এখন কিন্তু আপনার আ ইউনিভার্সিটি গুলাও কিন্তু একটু স্ট্রিক্ট হয়ে গেছে। এখন কিন্তু ইউনিভার্সিটি গুলা আপনার যদি এই দেশ থেকে আপনি এপ্লাই করেন, কোন ধরনের আপনার যদি স্ট্যাটাস না থাকে, তাহলে কিন্তু তারা অফার লেটার কিন্তু দিচ্ছে না। তো এরকম অনেক ক্ষেত্রেই কিন্তু ভালো, ভালো ইউনিভার্সিটি গুলা আপনার এখন আর এনরোলমেন্ট লেটার এগুলো প্রোভাইড করতেছে না এবং অনেক সময় আইমাও কিন্তু অনেককে মানে করেছে, রিজেক্ট করেছে। সো আপনার যেহেতু তারা বলতেছে আপনি যে কন্ডিশনে এসেছেন ওই কন্ডিশনে আপনি ফুলফিল না করে আপনি বাইপাস একটা অপশন নিয়ে তারপর আপনি ভর্তি হয়ে আপনি রেসিডেন্সি কার্ডের জন্য এপ্লাই করছেন। সো এইভাবে না করে আপনি দেশ থেকে যেয়ে তারপরে এপ্লাই করেন প্রপার ওয়েতে। সো এই সমস্যাগুলো কিন্তু আগে ছিল না। আগে কিন্তু যেকোনোভাবে এসেই একজন যদি কোনো একটা ইউনিভার্সিটিতে বা ইনস্টিটিউটে ইয়েতে অ্যাডমিশন নিয়ে ওইখানকার এনরোলমেন্ট লেটার নিয়ে আইমাতে কনট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট যদি নিত এবং ইজিলি ওইখানে গেলে ডকুমেন্ট সাবমিট করলে তারা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদের স্টুডেন্ট কার্ড যেটা ইস্যু করে দিত। আগে এই জিনিসগুলো খুবই সোজা ছিল। এত প্রবলেম ছিল না। কিন্তু ইদানিং যেহেতু ইমিগ্রেশন একটু কঠিন। তো এখন যে এই একটা অপশন ছিল যারা স্টুডেন্ট হিসাবে কনভার্ট করতে চাচ্ছিলেন কার্ড, রেসিডেন্সি কার্ড, তাদের কিন্তু আসলে এই অপশনটাও এখন 50-50। মানে এখন আইমা কাউকে দিতেও পারে, নাও দিতে পারে। সো আল্টিমেটলি যেহেতু এখন কঠিন ধরেই নেন, যারা এরকম চিন্তা ভাবনা করছেন তাদের নাও হইতে পারে। এটা মাথায় রাখবেন। তো এনরোলমেন্টের জন্য চেষ্টা করবেন ইউনিভার্সিটিতে। সব ইউনিভার্সিটি না হলে কিছু, কিছু ইউনিভার্সিটি বা যারা প্রফেশনাল ডিপ্লোমা দেয় তারা হয়তো দিতে পারে। কিন্তু সবাই এখন যে দিবে এরকম কিন্তু গ্যারান্টি নাই। আগে মোটামুটি চেষ্টা করলে তারা এত কিছু দেখতো না। আপনার পাসপোর্টের কপি-টপি দিয়ে আপনি এপ্লাই করে আপনি টিউশন ফি বা এনরোলমেন্ট ফি প্রদান করে আপনি যে ডকুমেন্টটা আছে ওই লেটার গুলা নিয়ে আপনি ইজিলি আইমাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টিআরসির জন্য এপ্লাই করা যেত। কিন্তু এখন কিন্তু জিনিসটা আসলে অনেকটাই কঠিন হয়ে গেছে। সো এই ধরনের যাদের ইনটেনশন আছে তারা আসলে এই কাজটা এখন না করাই ভালো যদি আপনারা কনফিউশন এ থাকেন। তারপরেও যাদের কোনো অপশন নাই, যারা চেষ্টা করতে চাচ্ছেন, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আপনারা যদি কোনো ইউনিভার্সিটি থেকে ডকুমেন্টেশন গুলো ম্যানেজ করতে পারেন এবং আইএমএ থেকে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, আইএমএ তে যেয়ে দেখতে পারেন। এখন আপনাদের দিতেও পারে, নাও দিতে পারে। আর অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যদি টিউশন ফি ফুল পেমেন্ট করে দেই বা হাফ পেমেন্ট করে দেই এরকম কোনো কন্ডিশন আছে কিনা? এই ব্যাপারটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে এবং এগুলো আপনি আবার রিফান্ড পাবেন কিনা এটাও ইউনিভার্সিটির পলিসি ওয়াইজ ভ্যারি করে। নরমালি আপনার আ আইন অনুযায়ী ভিসা রিফিউজ হইলে আপনাকে টিউশন ফি তো ফেরত দেওয়ারই কথা। তাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফি কেটে তারপর বাকিটা দেওয়ার কথা। তারপরেও এটা আসলে যে আপনি যে ইনস্টিটিউটে এপ্লাই করবেন বা যে ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন তাদের কাছ থেকে ভালোভাবে জেনে বুঝে তারপরে এপ্লাই করাই ভালো। তো মেইন কথা হচ্ছে আগে তারা দিবে কিনা। যদি দেয় তাদের সাথে খোলাখুলি এই জিনিসগুলো আলোচনা করে তারপরে এপ্লাই করবেন। তাহলে অর্থনৈতিকভাবেও আপনারা লসের মধ্যে পড়বেন না, মানসিকভাবেও অশান্তির মধ্যে থাকবেন না। তো আশা করি এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে। সো আজ এই পর্যন্ত। আর ভিডিও বেশি বড় করব না। আশা করি আপনাদের ইনফরমেশনটা কাজে লাগবে। আর আ এই ইনফরমেশনটা শেয়ার করতে পারেন। হয়তো আপনাদের বন্ধু-বান্ধব বা পরিচিত কেউ এটা নিয়ে জেনে বা আপনার এই পদ্ধতিতে যারা আগাইতে চাচ্ছে তারা জানতে পারলে হয়তো উপকার হবে তাদের জন্য। তো এই পর্যন্তই। ভালো থাকেন। নেক্সট ব্লগে কথা হবে, দেখা হবে।